বন্ধুরা, আমি পিয়ালি। আমার শখের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নতুন যারা বন্ধু আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পরিবারের সদস্য হও এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। তাহলে নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথম পৌঁছে যাবে তোমাদের মাধ্যমে। আমার শখের রান্নাঘরে আমি কিভাবে আজকে সাজিয়ে এনেছি এই রান্নাটা তোমাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কত সহজে আমি এই রান্নাটা তোমাদের জন্য উপস্থাপনা করেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজ কি রেসিপি আমি কিভাবে সাজিয়ে নিয়ে এসেছি। আর নিত্য নতুন এই ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু ফলো রাখতে হবে। চলো তাহলে সোজা চলে যাই কথা না বাড়িয়ে রেসিপির দিকে। এখানে দেখো আমি বাটা মাছ নিয়ে নিয়েছি, যেহেতু আজকে রেসিপিটা এই মাছ দিয়েই হবে, তাই বাটা মাছগুলোকে খুব ভালোভাবে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার এই মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি দেখো হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে ম্যারিনেটটা করে নেব, যাতে মাছের মধ্যে খুব ভালোভাবেই নুন হলুদগুলো ঢুকে যায়। ও আরেকটা কথা অবশ্যই তোমরা মাথায় রাখবে, যদি মাছের সাইজটা বড় হয় তাহলে তোমরা অবশ্যই মাছের পেটের দিকে সাইজগুলোকে একটু চিড়ে চিড়ে দেবে, তাহলে খুব ভালোভাবেই নুন হলুদগুলো ঢুকে যাবে মাছের মধ্যে। অন্যদিকে দেখো আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু। এই আলু আর বেগুন দিয়ে আজকে ঝোলটা করব, একদম নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। নিয়ে নিয়েছি একটা টমেটো বড় মাপের কুচি করে, কিছু কাঁচা লঙ্কা আর আদা। আদার পরিমাণটা আমি সবজি আর মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এবার এই আদাটাকে আমি একটু পাটায় বেটে নেব। যেহেতু তোমরা সবাই জানো আমি গুঁড়ো মশলা ব্যবহার করি নিজের বাড়িতেই তৈরি করা, তাই আদাটাকে প্রথমে আমি বেটে নিলাম। এবার এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আমি মিশিয়ে নেব। 1 চামচ মতন জিরে গুঁড়ো এখানে আমি ব্যবহার করলাম, আর আমি 1 চামচ মতন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই কিন্তু লঙ্কা গুঁড়োটা দিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সামান্য পরিমাণ এর মধ্যে আমি জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে রেখে দেব। যেহেতু এটা গুঁড়ো মশলা, তাই জলটার সাথে মিশিয়ে রাখলে খুব ভালোভাবে ফুলে ওঠে ভিজে যাওয়ার পর। তোমরা কম বেশি যদি প্রত্যেকেই এইভাবে গুঁড়ো মশলা বাড়িতে বানিয়ে নিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু ভীষণ উপকার হয়। মাছটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য, যাতে মাছটা ভাজতে পারি। তেলটা বেশ গরম হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছো যে মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। তোমরা এই রকমভাবেই অন্য যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানাতে পারো, সেটা ট্যাংরাও হতে পারে, ভোলাও হতে পারে, যে কোনো ধরনের মাছ, কিন্তু পদ্ধতিটা এই একই রকম রাখতে হবে। এক পিঠ মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি দেখো অপর পিঠ ভাজা হওয়ার জন্য খুব ভালোভাবে মাছগুলোকে উল্টে দিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু মাছ এখানে ভাজলে চলবে না, তাই আমি সেইভাবেই উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছগুলোকে দেখো তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে ঠিক একইভাবে আমি ভেজে নেব। তোমরাও যদি এইভাবেই মাছের পেটগুলোকে চিড়ে নাও তাহলে দেখবে মাছের ঝোলের স্বাদটা কতটা সুন্দর হয়, এবং মাছের ভেতরেও সমস্ত ঝোল মশলা ঢুকে গিয়ে একটা স্বাদ আসবে ভালো।
খুব ভালোভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। অথচ কিন্তু খুব কড়া করে মাছগুলোকে আমি ভাজছি না। এবার মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই মাছ ভাজার তেলেই আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে ফোড়ন। তোমরা কিন্তু সাদা জিরের বদলে এখানে রাঁধুনি বা কালো জিরেও ব্যবহার করতে পারো। এবার আমি আগে থেকে কেটে রেখেছিলাম যে বেগুনের টুকরোগুলো, সেগুলোকে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি ঢাকা দিয়ে দেব, যাতে কম ডিমে বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং তেলটাও ছেড়ে দেয় বেগুন থেকে। তোমরাও যদি এই টিপসটা ফলো করো, দেখবে তেল কম লাগবে এবং বেগুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখো। এবার বেগুনগুলোকে উল্টে তোমাদের দেখাই, কত সুন্দরভাবে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবং বেশি তেলও টানেনি। এমতো অবস্থায় আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি পাত্রের মধ্যে, আর ঠিক ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। যেহেতু শীতকালীন আলু রস থাকে বেশ, আর মজতেও সময় নেয়, তাই আলুগুলোকেও আমি একইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছিলাম যে টমেটোর টুকরোগুলো, সেই টমেটোর টুকরোগুলো। এবার ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি টমেটোর টুকরোগুলোকে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ। পরিমাণ মতন হলুদ আর লবণ দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব এবং তারপর ঢাকা দিয়ে দেব, কারণ অনেকটাই মজে যাবে এই টমেটোগুলো লবণ দেওয়ার পর। দেখে বুঝতেই পারছো লবণ আর হলুদ দেওয়ার পর টমেটো আর আলুগুলোকে আমি যেভাবে কষিয়ে নিয়েছি, একদম কিন্তু কড়াই ড্রাই হয়ে আছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমেই। দেখবে কত সুন্দর টমেটোটা মজে যাবে এবং একটা জল ছাড়তে শুরু করে দেবে টমেটো থেকে। অন্যদিকে দেখো জল দিয়ে রেডি করে রাখা মশলাটা কতটা স্মুথ হয়ে গেছে আর ফুলে উঠেছে। ঢাকনাটাকে এবার আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা জল বেরিয়ে হয়েছে টমেটো থেকে, দেখে বুঝতেই পারছো। আর টমেটো কিন্তু একদম মজে গিয়েছে। আমি ভালোভাবে আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলোকে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার বাটা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এই সময়ে। ওই বাটির মধ্যেই সামান্য একটু জলও নিয়ে নেব, দিয়ে দিয়ে দেব সবজির মধ্যে। এবার ভালোভাবে আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা ছিটকায় না। অতিরিক্ত হাই ফ্লেমে মশলা যদি কষাও, মশলা ছিটকানোর সম্ভাবনা থাকে এবং পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মশলাটাকে কষিয়ে নাও, তাহলে কিন্তু এর স্বাদও অন্যরকম হবে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। আমি বারে বারে প্রয়োজনে জল ব্যবহার করে করে মশলাটাকে কষিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত ঠিক যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা রং দেখো চলে এসেছে এবং তেল ছাড়তে প্রায় শুরু করে দিয়েছে। আমি খুব ভালোভাবে মশলাটাকে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, কারণ মশলা যতটা ভালো আমি কষাবো ততটাই কিন্তু স্বাদ আসবে এই ঝোলের। আগেই বলেছি একদম নিরামিষ রান্না করছি এই মাছের ঝোলটা। পেঁয়াজ রসুনের ব্যবহার একদমই নেই। নতুন গৃহিণীদের জন্য একদম ইউনিক রেসিপি। ঝটপট বানিয়ে তোমরা আত্মীয় পরিজনদেরকে খাওয়াও। দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সাবধানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
যে যতটা ঝোল খেতে পছন্দ করবে সেই অনুপাতেই কিন্তু জলটা দিয়ে দেবে। আমি মাছ আর সবজির পরিমাণ অনুযায়ী এখানে জলটা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে। ওয়ার্কার যারা রেডি আছো তাদের জন্য একদম সেরা রেসিপি, অল্প সময়ের মধ্যেই ঝটপট রান্না হয়ে যায় এই রেসিপিটা। গ্যাসের ফ্লেমটা লো করে 5 থেকে 7 মিনিট মতন আমি এটাকে ফুটতে দেব। অন্যদিকে গ্যাসটা ধরিয়ে নিয়েছি এবং একটা ডাবু হাতার মধ্যে আমি 1 চামচ মতন সাদা জিরে নিয়ে নিয়েছি। এই গোটা সাদা জিরেটাকে আমি একটু রোস্টেড করে নেব। রোস্টেড করার পর এটাকে গুঁড়ো করে নেব। তাতে কি হবে, ঝোলের স্বাদটার আরও দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে। জিরেটাকে খুব ভালোভাবে দেখো আমি রোস্টেড করে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও এটাকে গুঁড়ো করে নিতে পারো, তাতে কোনো রকম অসুবিধে নেই। অনেকে হয়তো ধনেপাতাও ব্যবহার করতে পারো মাছের ঝোলের রান্নার শেষে, তাতেও কোনো রকম অসুবিধে হবে না। কিন্তু আমি যেভাবে করলাম এভাবে করে খেয়ে দেখো, ভীষণই স্বাদ হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত আর এই রকম ঝোল হলে তো কোনো কথাই নেই। 5 থেকে 7 মিনিট মতন আমি লো ফ্লেম করে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর রঙটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দেখে নিই আলু কতটুকু সেদ্ধ হয়েছে। যেহেতু নতুন আলু একটু সময় লাগে সেদ্ধ হতে। আলুটা আরেকটু সেদ্ধ হবে। আমি যদিও সেই অনুপাতেই জল দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফোটানোর সময়। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো, যেগুলো আমি আগেই তোমাদের দেখিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। আমি মাছগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে দেব, যাতে মাছের ভেতরে ঝোল ঢুকে যায় সেইভাবেই আমি মাছগুলোকে ডুবিয়ে চেপে দেব। মাছগুলো আগেই তোমাদের বলেছিলাম চিড়ে নিলে খুব সুবিধা হয়, ভেতরে কিন্তু ঝোলটা ঢুকতে পারে। তোমরাও যদি এইভাবে মাছ ভাজার আগে পেটগুলোকে চিড়ে নাও তাহলে মাছের ঝোলের সমস্ত গুণই কিন্তু দুর্দান্ত হয় এবং স্বাদও হয়। সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতন আবারও আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। বাটা মাছ অনেকেই কাটার ভয়ে খেতে পছন্দ করো না, আবার অনেকেই কিন্তু ভীষণ ভালোবাসো। আমিও বাটা মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। যেহেতু এটা একদমই সাধারণ আর ঝটপট রান্না করা যায়, তাই তোমরাও দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো এইভাবে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। আলু সেদ্ধ হয়েছে কিনা আমি তুলে একটু দেখে নিই। খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে, তাই ঝোল আমার নামানোর সময় হয়ে গেছে। এই মুহূর্তে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে বাটা মশলাটা, সরি বন্ধুরা, ভাজা মশলাটা, সেটা আমি ছড়িয়ে দেব। রোস্টেড করা মশলাটাকে আমি ওপর দিয়ে ছড়িয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এবার ঝোলটাকে নাবিয়ে নেব একটা পাত্রের মধ্যে। কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর এভাবেই আমার পাশে থেকো। নতুন বন্ধুদেরকে জানাই স্বাগতম। তোমরা এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। তাহলে নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথম পৌঁছে যাবে তোমাদেরই কাছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে সাদামাটা রান্না কী করে বানিয়ে মুখে তাক লাগিয়ে দেওয়া যায় সেই রকমই।